হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে ম্যাট 1594 যে লেটেস্ট নিউজ সেটা নিয়ে আলোচনা করব। তো ম্যাট 1594 কীভাবে এই যে 2022 টেট পাস প্রার্থী রয়েছে, তো তাদের যে রিক্রুটমেন্ট শুরু হবে, তো তাদের একেবারে শির সংক্রান্তি তোমরা দেখতেই পাচ্ছ। তো তাদের বিপদের কারণ কিভাবে হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। এছাড়া ম্যাট শেষ পর্যন্ত যদি ম্যাটের রেজাল্ট দিতে বলে সুপ্রিম কোর্ট, তবে সেক্ষেত্রে ম্যাট সুযোগ পাবে কিনা পরবর্তী নিয়োগে সেটা আলোচনা করব। এবং ক্লাস 5 যে ইনক্লুড যে কেসটা, তো সেই কেস নিয়ে কয়েকটা কথা বলবো। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা হলো ক্লাস 5 ইনক্লুড যে কেস। তোমরা জানো কেসটা আমি গতকালও কিন্তু ভিডিও দিয়েছি এই সংক্রান্ত, যে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাসে এটার যে শুনানি হয়েছিল, তার যে অর্ডার কপি সেটা কিন্তু রিলিজ হয়েছিল, এবং সেই অর্ডার কপির উপরেই কিন্তু আমি গতকাল একটা ক্লাস দিয়েছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কেন মামলাটা প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। তো সে সংক্রান্তে কিন্তু উনি তার যে অর্ডার কপি সেখানে কিন্তু উল্লেখ করেছেন। তো দেখো, তো এই যে এখান থেকে এটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী একটা মামলা। তো এখান থেকে হয়তো ভালো কিছু পাওয়া যেতে পারে, তবে সেটা বেশ সময় সাপেক্ষ বিষয়। তো সেটা নিয়ে কিন্তু 2022 টেট পাসদের খুব বেশি উপকার হবে বলে আমার কিন্তু মনে হয় না। তো অবশ্যই পরবর্তী যেসব টেট পাস প্রার্থী যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কার্যকরী হবে। আচ্ছা, এবার দেখো ম্যাট 1594। তো ম্যাট 1594 পরবর্তী নিয়োগের সুযোগ পাবে কিনা। তো দেখো, প্রথম যেটা বলবো সেটা হলো, তোমরা জানো যে আগামী 22 তারিখে ম্যাট 1594 কিন্তু শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক সেখানে কি হয়। তো এটা আপাতত এখন 6 নম্বর দেওয়ার যে বিষয় সেটার উপরে কিন্তু এখন একটা স্টে হয়ে রয়েছে। তো নম্বর এখন কিন্তু দেওয়া যাবে না, যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তো এখন তারা পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো দেখো, যদি তারা কোয়ালিফাই করে যায়, তাহলে কোয়ালিফাই করে যায় বলতে পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন, তো সেটা আসার আগে যদি তারা কোয়ালিফাই করে যায়, তবে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তারা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবে। এবার এবার বড় প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো তারা কোয়ালিফাই করবে কি না। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সুপ্রিম কোর্টের উপর নির্ভরশীল। তো সুপ্রিম কোর্ট অবশ্যই বিচার বিশ্লেষণ করবে এই বিষয়টা নিয়ে, যে সত্যি নম্বর দেওয়া যাবে কিনা, তাদের যে ওএমআর শিট নেই। তো এই যে তাদের যে অ্যাসেসমেন্ট কীভাবে কী হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, বা তাদেরকে নম্বর যদি এখন দেয়, তাহলে কে কত নম্বর পেয়েছে তার সঙ্গে 6 নম্বর যোগ করতে হবে। এবার তাদের অরিজিনাল যে নম্বর কত, কে কোন নম্বরটা পেয়েছে সেটাই তো এখন নেই। সেই তথ্যটা যেহেতু নেই, তাহলে এই নম্বরগুলো কোন নম্বরের সঙ্গে যোগ করা হবে। তো এটা কিন্তু একটা বিরাট কমপ্লিকেটেড একটা বিষয় কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট এটাকে কীভাবে গ্রহণ করে এবং শেষ পর্যন্ত কি জাজমেন্ট দেয়। তবে আশা করা যায় এটা জাজমেন্টটা আসতে একটু সময় লাগবে, কারণ এটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া। তো যাই হোক, এটা ধীরে ধীরে এইভাবে চলতেই থাকবে। তো খুব একটা মনে হয় না যে পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন সেখানেও ম্যাট 1594 থেকে কিছু হবে বলে আমার কিন্তু মনে হয় না, কারণ যেহেতু এটা মিটতে বেশ সময় লাগবে এখনও। দেখা যাক পরের দিন হিয়ারিং আসে 22 তারিখে, সেদিন কি উঠে আসে। আচ্ছা, এবার দেখো এই যে 22 টেট পাশে যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা একেবারে শিরে সংক্রান্তি। আমি কেন বলেছি, দেখো সামহাউ তো কোনোভাবে যদি ম্যাট 1594 যারা রয়েছে, তো এদেরকে যদি নম্বর দেওয়া হয়, তবে সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে 2022 টেট পাসটা কিন্তু খুব ভালো একটা জায়গায় রয়েছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তবে তাদের সে জায়গাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, কারণ ম্যাট থেকে মোটামুটি একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট পাস করবে। তাহলে তারা কিন্তু এখানে আসলে এই যে বর্তমানে 2022 টেট পাস যারা রয়েছে, তো তাদের একেবারে তাদের যে আইডেন্টিটি, তো সেটাকে কিন্তু একেবারেই নষ্ট করে দেবে। তো যাই হোক, তো এই মুহূর্তে অবশ্যই দাঁড়িয়ে 2022 টেট পাস যারা রয়েছে, তো তাদেরকেও অবশ্যই হয়তো এই যে কেসটা রয়েছে, তো
কীভাবে ম্যাটটাকে আটকানো যায়, তাদের হয়তো সেক্ষেত্রে পরিকল্পনা অবশ্যই করতে হবে। তাদেরকে অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে, কারণ ম্যাট আসলে কিন্তু তাদের একটা বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারে। আচ্ছা, আবার এইদিকে ম্যাট যারা রয়েছে, তো অবশ্যই তারা অবশ্যই তাদের মতো করে চেষ্টা করবে, যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে। কারণ একবার টেটে কোয়ালিফাই করতে পারলে সেক্ষেত্রে লাইফ টাইম একটা ভ্যালিডিটি। তবে ম্যাট থেকেও যারা রয়েছে, তো তারা অবশ্যই চেষ্টা করবে যেন তারা 6 নম্বর পেতে পারে এবং কোয়ালিফাই করতে পারে। তো যাই হোক, তো সবাই সবার নিজের যার যেটা প্রয়োজন অবশ্যই সেটা করবে। তো বিভিন্ন বিষয় আমি কিন্তু এইভাবে তুলে ধরি। তো আজকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। ম্যাট 1594 লেটেস্ট কী নিউজ রয়েছে, এছাড়া ম্যাট থেকে 2022 স্টেট পাস প্রার্থী যারা রয়েছে তাদের কীভাবে সমস্যা হতে পারে, তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আলোচনা করলাম। এছাড়া ক্লাস 5 ইনক্লুড যে কেস, তো সেই কেস সংক্রান্ত কিছু কথা বললাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রাইমারি বিষয়ক বিভিন্ন খবর খুব যত্ন সহকারে একেবারে অথেন্টিকভাবে দেওয়া হয়। তো অবশ্যই অথেন্টিক খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।